অনেকেই বলে যে তুমিও তো চাইলে পুরোপুরি রান্না করতে পারো, রান্নাঘরে যেহেতু আসো রান্না করে খাওয়াইতে পারো শ্বশুর শাশুড়িকে। আমি রান্না করতে পারি, কিন্তু আমার শাশুড়ি মার মতো রান্না আমার হাতে মজা হয় না। আমার শাশুড়ি মার হাতের রান্না খুব মজা। শ্বশুর আব্বু আমার শাশুড়ি মার হাতের রান্নাই বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, বৃষ্টি অলরেডি একবার হয়েছে, আবার হবে মনে হচ্ছে। দেখেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, তান্তাবিয়া আসতেছে, একটা নতুন চাদর বিছাই নিলাম। তাছাড়া চাদরটা খুব ময়লা হয়ে গেছিল, শিন আবার হিসু করে ফেলছিল, একদম ভিজে গেছে। কালকে থেকে 2-3 বার বিছানা হিসু করছে। তো বালিশ দুইটা দুই রকম, এটা শিনের আর ওইটা এক্সট্রা একটা লাগে বালিশ, শিনের জন্যই লাগে। তো এই আমাদের দুজনের মাথার বালিশ। বেডশিটটা ভালোই লাগতেছে, দাম বেশি পড়েনি। সাইডের পরে মনে সাইডে বাবা আরে আল্লাহ জোড়া দেন জোড়া দিছো আমাদের অয়ন গুনতেছে অন্য সাইড, তারপরে সাইড, তারপরে আবার কত সাইড। আশিতে গেছিস গিয়া। নব্বই কনফিউজ করলো কাকি। ওরা কিন্তু 2টা করে গুনতা স্যার, আমরা কিন্তু একটা করে ধরছিলাম না। আমি প্রথমে একটা করে ধরছি। হ্যাঁ, আমি ভাবছি কি একবারে গুই না, পরে আবার ই করবে, জোড়া ই করে ফেলবে। এখন তাও তাও হ্যাঁ অফিস রুমে নিয়ে সঠিকভাবে গুই না, তারপর রাখবা। কি অবস্থা না, শিনের গোসল হইলো এখন। বাইরে একদম বৃষ্টি কাদা কাদা হয়ে গেল। একদম টাটকা টাটকা হেয়ার অয়েল এগুলো, যারা অর্ডার দিয়েছেন তাদের হেয়ার অয়েল। কারণ আমরা একদম টাটকা টাটকা বানাই, আগে প্রি অর্ডার নেওয়ার মতো হয়ে যায় আমাদের হেয়ার অয়েল, এই জন্য একটু সময় লাগে। যাই হোক, সবাই পেয়ে যাবেন যারা এখনও আপনাদের হাতে পাননি। ধর হয় এই যেদিকে ওজন করা হচ্ছে, আপনাদের একটা কালার দেখা দিই। এত সুন্দর কালার আসছে। আমরা হেয়ার অয়েলের কালারটা সবসময় একরকম রাখার চেষ্টা করি। দেখেন এগুলো বোতল করা হয়ে গেছে, আর ওইগুলো একদম আমরা কিন্তু ওজন করে একদম পারফেক্টভাবে দেই। আর এই যে আজকে আমাদের হেয়ার অয়েল রেডি করা হচ্ছে। কালকে তো বানানো হয়ে গেছিল, তো আজকে হলো মূল প্যাকেজিং হবে সব। ওই জায়গায় সে তার বড় দাদির সাথে খেলতেছে, ফোন চিনে। তারপর বড় দাদি থাকলে হলো শুধু আকাশের দিকে তাকাইব, আকাশের দিকে। বড় দাদির সাথে আকাশের বিশেষজ্ঞ করে খেলা করতেছে। এখনো রুমটা ভালোভাবে গুছায়নি, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, একদম কাদা কাদা হয়ে আছে। ঝাড়ু টাড়ু দিয়ে রাখছি, একবারে মুছবো দুপুরবেলা। এই যে আমাদের দুপুরের ভাত রান্না হচ্ছে, ভাতের পরে আমাদের সব তরকারি হয়। অনেকে আছে ভাত পরে রান্না করে, আর আমরা কিন্তু ভাত আগে রান্না করি, তারপর অন্য অন্য তরকারি সব কিছু রান্না করি। এই যে ঝিঙে নিয়ে আসা হয়েছে, ঝিঙে হচ্ছে কাটা হইতেছে। এই যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না হবে না কি করবে, আম্মু আসুক দেখা যাক আম্মু কি বলে। এরকম কিন্তু ধুন্দুল হয়, ধুন্দুলও এরকম, কিন্তু ধুন্দুল খাইতে আরো বেশি মজা। দেখি একদিন ধুন্দুল পাইলে নিয়ে আসবো। এদিকে তেমন একটা পাওয়া যায় না ধুন্দুল। কিছু কিছু সবজি যেমন আমাদের এদিকে অনেক পাওয়া যায়, আর কিছু কিছু সবজি যে একদমই পাওয়া যায় না, দেখাই যায় না। আর কিছু কিছু সবজি এত পরিমাণে থাকে, রাস্তায় বের হলে যেখানে সেখানেই ওই সবজি দেখা মেলে। ঠান্ডা পানির মধ্যে খাবার বানিয়ে না আলাদা।
এনে আয়েন এনে দেখি ফোন দিয়ে দেখি এই যে এক ব্যাগ হলো অফিস রুমে নিয়ে যাইতেছে আর এই যে এগুলো আবার নিয়ে যাবে একবারে সব নেওয়া সম্ভব না টাটকা তেল দেখে মনে হইতেছে আবার একটু টাটকা তেল আমি ব্যবহার করি কারণ অলরেডি আমার মাথায় তেল দেওয়া আমি আবার হচ্ছে এত সুন্দর টাটকা তেল দেখে সহ্য করতে পারিনি আমি কিন্তু প্রতিবার বানানোর পর নিয়ে আসি আর আজকে এক বোতল নিয়ে আসছি তো আমার তেলের বোতল অলরেডি শেষ হয়ে গেছে আমার তেলের বোতল আমি কই রাখছি তাও তো বলতে পারতেছি আমার তেলের বোতল শেষ হয়ে গেছে আমার অল্প একটু ছিল সেটা আবার আমার ননদকে দিয়ে দিচ্ছি আর ননদেরটা পুরোটাই শেষ এবার আমারটা আবার হচ্ছে শেষ হয়ে গেছে আমারটা ননদকে দিয়ে দিচ্ছে যতটুকু অল্প একটু ছিল ও ইউজ করবে তো ওই জন্য এই দেখেন এটা ইউজ করবো আমার অলরেডি রাতের বেলা কিন্তু মাথায় দেওয়া গোড়ায় দিয়ে রাখছি অল্প অল্প করে কারণ বেশি দিলে না মরা মরা লাগে সারাদিনে দেখেন কি বড় হচ্ছে আগের তুলনায় আপনারা বলেন আমি জানো আপনাদের আফটার বিফোর দিতে পারি ফটো সেকশন করে রাখে না কিন্তু রাখা উচিত ছিল তাই না বলেন দেখেন টাটকা তেলের এক্সট্রাকচার দেখেন আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা যারা যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দ্রুত অর্ডার কিন্তু কনফার্ম করে ফেলতে হবে আমার এই ভিডিও থেকে যারা অর্ডার দিবেন তাদের জন্য একটা গিফট আছে দাঁড়ান দেখাচ্ছি শুধুমাত্র এই ভিডিও থেকে আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা যারা অর্ডার দিবেন তাদের জন্য গিফট আমি এর আগে একটা ভিডিওতে গিফট দিয়েছিলাম তো সবাই বললেন যে একটা ব্লগে কিন্তু গিফট চাই সবার কমেন্টের করে আমার মনে হলো যে একটা গিফট দিয়ে দিই আমার এত কাস্টমার যারা রিপিট কাস্টমার তারাও পাবেন নতুন যদি কোনো কাস্টমার নিতে চান সেটাও আমরা দিয়ে দিব এই যে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা আর ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু একটা 3 পিস ফুল 100% কটনের মধ্যে একদম কালারফুল একটা 3 পিস কালারটা জাস্ট দেখাচ্ছি এত সুন্দর একটা কালারফুল 3 পিস হিসাবে কারণ সবসময় বিজনেস মেন্টালিটি নিয়ে থাকলেও কিন্তু হয় না আমরা এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিউয়ার্সদেরও কিন্তু কিছু একটা গিফট করতে হয় এই যে এই হচ্ছে জামা ফুল জামা আর এই যে নিচের পাটটা অনেক বড় লম্বা চড়া কিন্তু নিচের পাটটা আর ব্যাক সাইডের প্রিন্টটাও দেখেন অনেক সুন্দর আর হাতার স্লিভস যাবে এখান থেকে খুব করে দেখাই দিই গলাটা সুন্দর করে মেক করে বানাইলে অনেক সুন্দর হবে 8% 2 গজ 12 গিরা প্যান্টের কাপড় একদম কালার ম্যাচিং করে এবার ওড়নাটা দেখাই ওড়নাটা দেখেন কত সুন্দর এই হচ্ছে আমাদের 3 পিসের ওড়নাটা এই ড্রেসটা কিন্তু গিফট হিসেবে যাচ্ছে ছিল আমাদের স্টকে তো ভাবলাম যে এক পিস সেল না করে আমার কাস্টমারদের গিফট করি মাঝে মধ্যে এরকম কাস্টমারদের যদি গিফট করি তাহলে কিন্তু কাস্টমারদের ভালোই লাগবে এই যে ড্রেসটা ওড়নাটা কিন্তু অনেক বড় এই দেখেন ওড়নাটা অনেক বড় সরো আর অনেক লম্বা চওড়া কিন্তু ওড়নাটা তো যারা আমার মতো চুল বড় করতে চাচ্ছেন দ্রুত কিন্তু আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা অর্ডার দিয়ে দিবেন আর এই ভিডিও থেকে শুধু যারা আমার ফেসবুক থেকে তো আমার আলহামদুলিল্লাহ অনেক 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 অর্ডার আসে তবে আমি ভাবলাম যে আমার ইউটিউবে সবাই নিয়মিত ভিডিও দেখে তাদের জন্য একটা গিফট দিলে কেমন হয় তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা একবার হলেও আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা নিয়ে ট্রাই করবেন আর এই ভিডিও থেকে যারা যারা অর্ডার দিবেন তাদের মধ্যে থেকে একজনকে আমি আমার এই 3 পিসটা গিফট করে দিব স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক সেটাতেই অর্ডারটা কনফার্ম করতে হবে বন্ধ করতেছি রান্নাঘরে তো এই যে এখানে কি ট্যাংরা মাছ দেখে বোঝা যেতেছে আজকে আব্বু হলো ট্যাংরা মাছ কিনে পাঠাইছে ছোট মাছ ট্যাংরা মাছ চচ্চড়ি ভালো লাগে না ওই যে মাছ দিয়ে লাস্ট কবে যে ট্যাংরা মাছ খাইছি মনে নেই আমার নানি বাড়িতে গিয়ে ট্যাংরা মাছ খাওয়া হয়েছিল নদীতে পদ্মা নদীতে অনেক ট্যাংরা মাছ পাওয়া যায় তো নানা বাড়িতে গিয়ে আমি লাস্ট ট্যাংরা মাছ খাইছিলাম এই মাছে বেশ কাটা থাকে কিন্তু সবাই খাইতে পারে না এই মাছ কাঁটা থাকে যে মাঝখানে দেখা যায় কিন্তু মাথায় যায় খুবই মাথায় এই মাছগুলো ভালো এগুলো শরীরের জন্য খুবই ভালো আলু কাটবো এই মাছের দেওয়ার জন্য না বেশি চিকন হবে না তবে ওইটা দেওয়া যাবে যে আমি এর আগে দিলাম মাম্মু আলু কয়টা কাটবো 3টা ছোট মাছ ঝোল ঝোল করলে ভালো লাগে সুন্দর সুন্দর
এখন নামে দাঁড়িয়ে স্মেল না বাড়ি। হুম এখন এই মনের সুখে খাওয়া জল জল না করলেও হয় না, একটু তো গেলে হয় না। কাল ওর থেকে তরকারি দেবো, এত তরকারি পারবি না, রাতের হাত খাওয়ার তরকারি নেই। ইসের তরকারি তো ঝোল ঝোল সবার ভালো না কালকে তরকারি দেবে, সে এখন কি স্বাদ হয়। ছিল জব দেখ আম্মু ভাজি খেতে দেবে। ভাজি করে দিন। ও। কিন্তু যে অনেক নরম তাও কিন্তু ছিল না না আম্মু, দানা দানাও ছিল দেখলাম, কিন্তু রান্নাটা খুব মজা হয়েছিল। বেশি ছিল তাও স্বাদ ছিল বেশি। দেখো তো দিবেন না, দেখো তো দিবেন এটা দিয়ে একসাথেই রাখবো, একসাথে দিবেন। ভাজবো, একসাথে সুবিধা হয়েছে। তাহলে তো বেশি চিকন করা লাগছে না, এরকম করে এই যে ই করে দিন, এই করে দিলে হবে। এই দেখেন দাও। আমি আনবো। মাই খবর কি তো বাবা দিনে সাফরা নেই, মাই তো বাবা দিনে সাফরা নেই। মাথাটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। বেশ সুন্দর করে কথা জানে কিছু। আগে বাবাদের বইটা ওকে ভর্তি দেয়নি গেছে, কিন্তু বলছে আমাকে ভূত নিয়ে গাড়িটা বেশি গেছে। অয়ন আগে কিন্তু ওই রুমে নিবি না, ওই রুম থেকে মইসা তারপরে ওই রুমে নিয়ে আসবি। হ্যাঁ কর্নারের room। ও কি করতেছে এত খুশি? ওইটাই বলতেছি, পারাপারি যে কি মজা পায় আমার ছেলে। আয় দোস্ত আয়, কি হচ্ছে? গোয়া যাবো তা কি হচ্ছে? খানায় আসতে আসলে পারাপারি করবি না, পারাপারি করার উস্তাদ না। এখনই আসছে না, রওনা দিয়েছি তা ঠিক আছে। তো জিজ্ঞেস করে দেখো। কি রে? হুম। তাই তো দেখতেছিলাম যে ওর সাথে মাতামাতি করলে খুব মজা হবে। এই ভালো। না রে ভাই, বাটি নিয়ে আসবা, দিয়ে আসবা, তুমি খাইয়ে বানাবো। খালি ভাত তুই দিয়ে আসবা। মামার রাই খায়, এই তেল সব বড় হয়ে গেছে। তো বলবো। তুই ভরবি না? তোরে কি মাইয়া পক্ষ ডাকছে নাকি? খালি মামা বলবো একলা একলা তুমি যা খাও গা, তোমার খিদে লেগে গেছে, মামা খাই দেয় একবারে যাবে। তোমার কাছে তেল লাগে না, 10 কেজি আছে, পরে একবারে তেল তো একবারে নেওয়া যাবে না, সিজা করে দেবো। ওই তো দেখো দিদি আছে, মামা কাছে একবারে নিয়ে গেলে তো হয়ে যাবে। খাই দাই নি। তেল আর কয়টা গেছে, এখনো ভরা হয় নাই। বড়াই তেল আমার যাবে। রেডি করতে হইব না, আজকের পার্সেল গুলো তো পাঠাইতে হইব। কালি বানাই। এত মানুষ অর্ডার দিছে, মানুষ অপেক্ষা করে বসে থাকবো নাকি? সিল মাংস বানাই। মামা তাহলে আপনি না হলে 50টা বোতল কিন্তু রেডি করে রাখবেন। আমি তাহলে নামাজে আসি, খাওয়া দাওয়া আমি করি, একবারে নিয়ে যাবো। এমার্জেন্সি 50টা বোতল দিতেই হবে। বুঝলে? আবার এখন তো আবার আজকে দেরি হয়ে গেল রান্না করতে, বৃষ্টি না। বৃষ্টি সকাল দিয়ে একভাবে বৃষ্টি আজকে। এই যে মাছ ভাইজা, তারপর হলো ঝোল ঝোল তরকারি করা যাবে। মাছ ট্যাংরা মাছটা আগে ভাজার পরে তারপরে এই যে
ঝিঙে আর পটল আর আলু তিনটা মিক্স করা হয়েছে, সবজি দিয়ে রান্না করা হবে। কারণ মানুষ বেশি, 5 জন, আবার তান্তা দিয়ে আসতেছে। এই যে তেল এখনো সব কিন্তু ভরা হয়নি, সবে মাত্র আজকে বানানো হইলো। এগুলো প্রসেসিং করতে করতে আরও একদিন লাগিয়ে যাবে, কিন্তু যেগুলো এমার্জেন্সি অর্ডার সেগুলো তো দিতেই হবে। এগুলো এখন অফিস রুমে নিয়ে যাওয়া হবে। এই দেখেন কয় বোতল গনছিস না? এখানে না দুইটা মিলে 250 বোতল চলে গেল। এখনো মেলা তেল 250 হবে, 200 হবে না আমি বলতাছি এটা মাঝে না আমি ধরছিলাম। হ্যাঁ ওই জায়গায় বড়টা ওই জায়গায় বাজায় হ্যান্ডে কি নেওয়া যাবে নাকি মাঝখানে নিবি? আল্লাহ ওটা তো আমি যাইবো না, যাবে? তেলের বোতল সাবধানে ধরেন। এটা আমি নিয়ে আসতে পারি, বেটা আমার পেট কাটা না, পেট কাটা মদিনা আসছো আমি। হ্যাঁ মাঝখানে দিয়া ওই তো বসাই দিয়ে উঠা যেতে হবে। আমি ধরবো নাকি মামা? আমি ধরি তারপর আপনি ওঠেন। ওই তো তাকে খাওয়ান যাবো না, কেমনে লাভ দিয়ে উঠতে যেতে হবে। ভাবি ব্যাগ ধরেন। আমি ধরছি ব্যাগ, ওঠো। একটু সময় লাগবে। এত টাইট প্যান্ট পরা ঠিক না। তোর মতো লুজ প্লাজো পরবো তাই তো। কুলের উপর কেমনে নিবো? বসছে কোন জায়গায়? টান দিয়ে অমনি যাওয়া যাবে। সাবধানে যাই। আরে আল্লাহ, আপনাদের এই হেয়ার অয়েল শুধু বানানোই না, বানানো তো অনেক কষ্ট, মানে সারাদিন লেগে যায় বানানো, প্যাকেজিং, রেডি করা, সব মিলে 3-4টা মানুষ। আজকে আবার সিনের বাবা নেই, আস্তে আস্তে শালি আনতে গেছে শ্বশুর বাড়িতে, বৃষ্টির দিন। কি হয়েছে? আয় আসো। হালকা করে আবার বৃষ্টি হলো, আবার বৃষ্টি হবে, মানে আবহাওয়া দেখে মনে হচ্ছে আবার মুষলধারে বৃষ্টি হবে। আম্মুই রান্না করতেছিল, আমি আবার রান্নাঘরে আসলাম, সিন খুব জ্বালাইতেছে। তো ওইদিকে হইলো ওই যে সবজিটা আগে সুন্দরভাবে কষায় নিয়ে আম্মু বললো তারপর মাছটা দিয়ে দিতে। মাছ বলে ভাজা হয়ে গেছে, দেখি এই যে মাছ ভেজে এখানে রেখে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটা পরে দিতে বললো, আগে হইলো সবজিটা কষায় নিতে বললো। এদিকে চাল কুমড়া নিয়ে এসেছিলাম পরশুদিন, কালকে রান্না করা হয়েছিল, খুব মজা হয়েছে, আর অর্ধেকটা ছিল। আজকে আবার সেটাই হলো, ভাজি করা হবে। চাল কুমড়া যে একদম আবাতি তা না, ভালোই মোটামুটি, তাও যে খুব মজা চাল কুমড়াটা। বাতি চাল কুমড়া কিন্তু ভালো লাগে না বেশি। তো বৃষ্টির দিনে রান্নাঘর পুরোই অন্ধকার হয়ে গেছে, লাইটের আলো দিয়ে কথা বলা লাগতেছে। আর আমাদের রান্নাঘরের লাইট হলো নাই, আর রান্নাঘরে রাতের বেলা কাজ করা হয় না। রাতের বেলা কোনো কাজ হলে গ্যাসের চুলায় করা হয়, আর আমরা রান্না দুপুরেরটা একবারে করে ফেলি, দুপুরের আর রাতেরটা, সেজন্য সমস্যা হয় না। আবার অনেকেই কমেন্ট করেন যে আগে তোমার শ্বশুর বাড়ির আশেপাশে অনেকেই আসতো, তোমার আত্মীয়রা এখন কেন আসে না? আসে না, দরকার নেই কাউরে আসার, কারণ আসলেই ঝামেলা হয়। আমার শ্বশুর শাশুড়ি, আমাদের ভিতরে সমস্যা শুরু হয়ে যায়। তো এই জন্য আমিও আর আমরা কেউই চাই না কেউ আসুক। আসলে যদি ঝামেলাই হয়ে যায়, কেউ না আসাই বেটার। নিজেদের ভালো থাকা কিন্তু অনেক দরকার। কেউ এসে কারো কাছে যদি কষ্ট পায়, আমি বা আমার শাশুড়ি মা কিছু বলি, সেটা যদি মানে একটু বলে সেটা যদি অনেক বড় বানিয়ে ফেলা হয়, সেক্ষেত্রে তো ঝগড়াঝাটি হবেই শাশুড়ি বেটার মধ্যে, এটাই স্বাভাবিক। তবে আমি আর চাই না, কারণ এখন তো আমি বুঝতে পারি যে কে আমাদের ভালো চায় আর কে খারাপ চায়। কারণ ঝগড়াঝাটি হলে বাড়িতে শান্তি থাকে না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আগে রান্না বান্না করে তারপরে কেউ আসলে আম্মু গল্প করতো বা আমরাও গল্প টল্প করতাম, কি হবে গল্প করে উল্টারও ঝামেলা হয়। তার থেকে ভালো সংসারে ব্যস্ত থেকে সারাদিন পরে যে একটু বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, বিজনেসের ওখানে যাই, একটু হাসি ঠাট্টা করি কাজের মধ্যেই, ওটাই আনন্দ।
আর আম্মু এখন শিনকে নিয়ে ব্যস্ত থাকে। আগের মতো আমরা ওইভাবে আর কারোর সাথে মিশিও না, মিশতেও চাই না। একা থাকাই সব থেকে বেশি ভালো, শ্রেয়, নিজেরা ভালো থাকা যায়। তো নিজেদের ভালো থাকার জন্য এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায়। কেউ আসলো বা না আসলো সেটা এখন আমরা আর করি না। তো এই যে হলো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিব। এই সবজিতে পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিব। আম্মু যেভাবে বলছে ঠিক সেভাবেই করব। এই যে এখন পানি দিয়ে দেই, পানি দিয়ে একটু পরে আমি মাছটা দিয়ে দিব। এই দেখেন, অনেকেই বলে যে তুমিও তো চাইলে পুরোপুরি রান্না করতে পারো, রান্নাঘরে যেহেতু আসো মোটামুটি রান্না তো পারোই, রান্না করে খাওয়াইতে পারো শ্বশুর শাশুড়িকে। আমি রান্না করতে পারি, কিন্তু আমার শাশুড়ি মার মতো রান্না আমার হাতে মজা হয় না। আমার শাশুড়ি মার হাতের রান্না খুব মজা, আর আমার শ্বশুর আব্বু আমার শাশুড়ি মার হাতের রান্নাই বেশি পছন্দ করে, এজন্য রান্না করা হয় না আমার। তবে টুকটাক করি, কারণ আম্মুর মতো রান্না, আমার চাচি শাশুড়ির হাতের রান্না মজা, কিন্তু আমার শাশুড়ির মতো রান্না এই বাড়িতে কারোই না। সবাই আমার শাশুড়ি মার রান্না প্রশংসা করে। আর আমার শাশুড়ি মাও বলে যে তুমি রান্না পরে করবা, যখন দরকার হবে, এখন আমি আছি সুস্থ, আমি করব, এই জন্য। আর আব্বু কিন্তু আম্মুর হাতের রান্নাই বেশি পছন্দ করে। আমরা যখন বেড়াইতে যাই, বেড়াইতে গেলে আম্মু 2 দিনের বেশি থাকতে পারে না, আব্বু আম্মুর হাতের রান্না ছাড়া খাইতে পারে না। তো এই জন্য আমি আর করি না। তবে টুকটাক করার চেষ্টা করি। আম্মু যখন বলবে যে রান্না করো, তখন থেকে করবো। আপনাদের কথা মতো আমার রান্না করতে হবে না, ঠিক না? আপনারা তো এসে খান না। কিছু কিছু মানুষের কি কমেন্ট, জিনিস কি জানেন, আমার শ্বশুর আব্বু হলো গ্যাসের রুগী, গ্যাসের খুব সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেক সময়, বেশিরভাগ সময় আমার শ্বশুর আব্বু গ্যাস্ট্রিকের কারণে অসুস্থ হয়ে থাকে। তো এই কারণে না অনেক কিছু বুঝে শুনে রান্না করতে হয়। আর আমি নতুন রাঁধুনি, ওইভাবে কিন্তু হয় না। আম্মু বুঝে কোনটা খাইলে আব্বুর সমস্যা হবে না কোনটা খাইলে। আর আমি তো ওইভাবে করি না, ওইভাবে বুঝিও না যে আব্বুর খাইলে কোনটা সমস্যা হবে। আগে এই সমস্যাটা ছিল না, বিদেশ থেকে আসার পরে 1 বছর ভালোই ছিল আমার শ্বশুর আব্বু। তারপরে এই যে এখন তো বয়স হচ্ছে, একটু অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আম্মুই বুঝে শুনে রান্না করে। আব্বু কাঁচামরিচ খায়, আমার আবার শুকনা মরিচ দিয়ে রান্না করতে ভালো লাগে। হ্যাঁ, ওইভাবে রান্নার এটা আমি এখনো বুঝি না। রান্না করলে কিন্তু যারা ওই আমার থেকে অল্প বয়সী মেয়েরাও রান্না করে খায়, কিন্তু ওই রান্না শুরু থেকে করলে রান্নার এটা বোঝা যায়। আবার আমার থেকে বড় মানুষও রান্না করে না, এমনও আছে। এই যে এখন মাছগুলো হলো দিয়ে দিব কড়াইতে। এই যে ট্যাংরা মাছগুলো তরকারি দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে তারপরে মাছটা দিয়ে দিলে, ভাজা মাছটা বেশি ভালো লাগে। আগে বুঝতাম না, আম্মু খালি বলতো, এখন বুঝি যে না, খুব সুন্দর ঘ্রাণ হয়। কোন জায়গায় ধরে গেছে। তরকারিটা হইতে থাকুক, ফুটতে থাকুক সুন্দরভাবে, তারপর নামাই ফেলবো। আর বেশি টাইম রাখবো না, মাছটা সুন্দরভাবে ঝোলের সাথে মিশুক। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি একা রান্না করে ফাইসা গেছি। আম্মু শিন ঘুমাইতেছে, আম্মু আব্বু ওই ঘরে, সবাই একদম পুরো বাড়ির ভিতরে আমি একা রান্না করে বসে আছি। ভালোই লাগতেছে, বৃষ্টি দেখতে বিশেষ করে ভালো লাগতেছে বেশি। বৃষ্টির দিন কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমার বৃষ্টির দিন ভালো লাগে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি ভালো লাগে না। আচ্ছা, এই কাঁথা টাথা ভিজলে সবাই বলতে পারেন যে কাঁথা কেন ভিজতেছে? কাঁথা সবে মাত্র ধুয়ে দেওয়া হয়েছে সকালবেলা, তারপর থেকে বৃষ্টি, জামা কাপড় সবই ভিজা। কোথায় নিয়ে, আমাদের রুম তো 2টা, একদম পুরো কাদা কাদা হয়ে যায়, জন্য বাইরেই রাখলাম। আম্মুরে বললাম বাইরেই থাক, যে পরিমাণে বৃষ্টি হইতেছে, ভিজা কাপড় নিয়ে কোথায় রাখবো? কালু ঘুমাইতেছে তাবিয়া। আল্লাহ রে, আমার শাশুড়ি বাঙ্গা ছাতা, এরে আল্লাহ, আম্মু ছাতা নিয়ে গেল কেমনি?
আন্তাবিয়া চলে আসছে বৃষ্টির ভিতরে। এই দেখো ভিজা কি অবস্থা হয়ে গেছে। ভিজা গেছো তোমরা সবাই? কে ও কি করছে? আসতেছে ওরা, ক্ষুধা লাগছে বলে। ঘুমাই গেছিল। ড্রেস ভিজা গেলে খুলে নাও, খুলে নাও। টান মুছো, মাথা মুছো। এই যে টান তাবিয়া অনেক দিন পরে আসলো। টান তো আসতেই চায় না। এই রুমে আসো টান। মাথা মুছাই দাও। দুইটার মাথা মুছাই, মাথা মুছছো, মাথা মুছো। তাবি আসো। শিন মাত্রই ঘুমাইলো, তোমার জন্য অপেক্ষা করতে করতে মাত্রই ঘুমাইছে। টান তাবিয়ারে ভাত খাওয়াই দেই। তাবিয়ার খিদার লাগছে, ঘুমাই দিতেছে। একটু ভাত খেয়ে তারপর ঘুমাও। আম্মু হলো সেমাই রান্না করবে, আগে দুধ উতলাই গেছে গা। বাবা, এই যে আমাদের তরকারি রান্না শেষ। তান্তা বিয়ার জন্য ভাত নেই। হ্যাঁ আপনার চলে দুই গাল দুগুনে খাওয়া একবার তরকারি নিয়ে যাওয়া তরকারি নিয়ে যাবেন। এই দেখেন চাচি হইলো হাতে হালিম বানাইলো। এর আগে তো কখনো হালিম বানাইতে দেখি নাই, আজকে প্রথমে বানাইলেন তুমি ঢাকা নাকি? গেছিলে তারপরে সেদিন ও তুমি খাও তো বড়। আরে দেখেন দাদির হাতে খাবে, খাওয়ার জন্য আগায় চলে আসতেছে। আমার ভাই শোনা খাও। তুমি খাবে বাবা? খেলা করতেছে তবে তানের সাথে। তাবিয়া খাবা? সব পরে খাবেন এখান থেকে খাও। তখন তাহলে ওই টেবিলের ওই সাইডে কর্নার করে রাখেন, না তো এই যে ধরবে না বস। একা একাই খেলতেছে। আর আমাদের আজকে তেল ভরতে ভরতে এই যে রাত হয়ে গেল, বোতল শেষ হয়ে গেছে। এখন ওই বোতল কিনে আনতে হবে। অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার আমাদের দেওয়াই থাকে, আইনে আইনে রাখে, গিয়া শুধু নিয়ে আসতে হবে। 500, 1000, 2000 পিস করে রেখে দিই। এই এই ধরিস দেশটা, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুল পরি সাথী মধ্যে ফুল পরি হ্যাঁ ফুল পরি লাল পরি, নীল পরি, সবুজ পরি, সাদা পরি। আচ্ছা বলো বলো, সবুজ সাদা করে চলে আসলো বলো। ওরা মুখ ঢুকানো আমরা গানের কলি খেলতেছি এখন। হ্যাঁ লাও তবে আমাকে দাও। তাবিয়া তুমি ভাইয়াকে একটা ওয়ার্ড না, তুমি দাও। আপু দাও, আপু আমাকে দিবে না। আচ্ছা তুমি আমাকে দাও। তা তো দিয়ে খুবই ইজি ফিজি ইজি ইজি গান কি? ইজি ইজি সত্যি ইজি তো? তোমার যেটা মনে করলি গান আসে এই আর শোনা লাগে। তুমি আমার আমার এমনই একজন টুম্পা সোনা একটা হাম্পি দে। আচ্ছা কও এবার তুমি কও। তুমি বলো তো। তাই 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 আমার বলরাম পাখি তুমি গাও। এটা কি গানের হুকের স্টেপ না? মাঝখান থেকে বলতেছে না? হ্যাঁ, মাঝখান থেকে বলো। হুম। প্রথম শুরু করে এটা দিয়ে আগে। আচ্ছা বলো। টাকা এরকম না, টাকা নাকি? টাকা ও ও পাখি পাখি তুমি উইরা উইরা, উইরা। ও তো দিয়া গাইতে বলছে। দাও। টুম্পা সোনা আচ্ছা একটা তো হইছে। হাম্পি দে না। আমি মানা করছি কও। তুই বল হইল। তুই বেশি নাচতেছিস, ল দিয়া বল। ওই আচ্ছা আমার লাল টুকটুক শাড়ি পরা মাইয়া সোনা ময়না পাখি দিয়া। না পারলে যাও। এবার আমার লাল সবুজে হৃদয়ে তা হাতে হাতে ছড়িয়ে দা লাল সবুজে আচ্ছা ও বিজয়। তুমি যে অক্ষর দিবা ওই অক্ষর কিন্তু নিজেও পারা লাগবে। অবশ্যই হোয়াই নট, তখন আমি বলতাম। আচ্ছা তাহলে কো ধন্তেশ্বর দিয়ে কও তুমি না তবে ধন্তেশ্বর সাথী তুমি আমার জীবনী, তারপরে আর পারে না। এটা তো হলো এক দুই লাইন আচ্ছা আচ্ছা আমি আরো পারি, তুই তো তাও বললি না, তুই কত আমি তো বললি। 5-6 লাইন কইছি মানে লাইন কেটে 5-6 ওয়ার্ড তো কইছি 2 ওয়ার্ড থেকে গেল থেকে আমি তো 2 ওয়ার্ড থাকবে সাইয়ারা তু তো সাইয়ারা সব ভালো হ্যাঁ, ধন্তেশ্বর সব হবে, তো সব হবে, সাইয়ারা। সাইয়ারা হয়তো সাইয়ারা সাইয়ারা ইংলিশে যেটা এস সেটা হলো বাংলায় স হয়, তাহলে ছ হয়, ছ দন্ত স হয়। ছৌ হয় সাইয়ারা তু জি না, হয় দেখেন ছাগল তার জন্য কি বলে সহজ এইটা গাও সাইয়ারা তু তাহলে চুপ বদলা नहीं अच्छा,
না খেললে কে আচ্ছা। পায়ে ধরবো? আচ্ছা শোনো, তুমি একটা এত সহজ গান, কি গান? তুমি ওই সিম ইউজ করো ওই ফোনে। কি গান? ওইটা সিম ইউজ করো, ওইটার গান এত বল তো সহজ। দেখি স দিয়ে কি গান? স্বপ্ন বাড়ি যাবে আমার। তারপরে কি বল? দাঁড়া। না তো তোরে পয়েন্ট দিব না, না তো আমি স দিয়ে গান গাবো। আরে একটু মনে করা দাও, তাহলে পারবো। একটু দাদা। তো এদিকে হলো ওমা আল্লাহ, এদিকে হলো স্যুপ রান্না করতেছি আর ওদিকে তান্তাবের সাথে সময় দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হইতে দিয়েছি, এখনো হয়নি, এসে দেখে গেলাম। রান্না করার পরে দেখাবো। রান্নাঘরে এলোমেলো আছে এখন। এই যে তান্তা বিয়ার জন্য স্যুপ রান্না করলাম, আর একটু জ্বালাবো, তারপর নামাই করবো। তাবিয়া স্যুপ খাবে, অপেক্ষা করছে। কত সুন্দর। ঘ্রাণ বের হচ্ছে।